সম্প্রতি এই বন্যার পানি ভারত থেকে যে ভেসে আসছে, তার সাথে রাসেল ভাইপার নামে একটা সাপও আবার চলে আসছে কিনা? প্রচুর পরিমাণে এই রাসেল ভাইপার সাপ সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রায় 28টা জেলার মধ্যে তো ছড়িয়ে পড়ছেই, এবং বিভিন্ন জেলার মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন অনেকেই, গতকালকে রাত্র আপনাদের হোসেন মার্কেট থেকে একজন ফোন করে বলল, হুজুর সাপ মারা কি, সাপ মারা জায়েজ আছে কিনা? আপনারা বলেন তো, আপনারা বলেন সাপ মারা কি জায়েজ না জায়েজ? আপনারা ফতোয়া দিলেন জায়েজ। এই ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিই। ঘটনাটা হলো এরকম, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম মুহাদ্দিস আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? উপমহাদেশের ভারতবর্ষের অত্যন্ত বুজুর্গ এবং বড় একজন মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। তিনি তার বাড়ির পাশে একটা সাপ দেখতে পেয়েছেন। কি দেখছেন? সাপ। এই সাপ দেখার পরে তিনি লাঠি দিয়ে এটাকে মারলেন। যেই দিন তিনি সাপটা মারলেন, ওই দিনে রাত্রিবেলা তার ঘরের মধ্যে সাদা দবদবে পাঞ্জাবি পাগড়ি পরিহিত কিছু লোক তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছু লোক ঘরের মধ্যে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ না? প্রবেশ করলেন। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই বাকি নাই যে এগুলো আসলে মানুষ না, এগুলো হলো জিন। এগুলো কি মুহাদ্দিস সাহেবের বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। তিনি বুঝতে পেরেছেন যে এগুলো হলো কি জিন। ওই তারাই এসে তারপরে বলল যে আপনাকে আমাদের বাদশা আপনাকে দাওয়াত করেছেন, এখন আমাদের সাথে আপনাকে যেতে হবে, চলেন। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তাদের সাথে গেলেন। গিয়া দেখেন বিশাল বড় একটা মাঠের মধ্যে জিনদের বাদশা, যে লক্ষ লক্ষ জিন সেখানে আছে, আর তার সামনে তিনি বয়ান পেশ করছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি যখন সেখানে গেলেন, তখন তাকে মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন, জিনদের বাদশা আপনি আমাদের জিনদের মধ্যে এক ভাইকে কেন মেরেছেন? তিনি বললেন, না আমি কোনো জিনকে মারি নাই। কি মারে নাই? বলেন, কি মারে নাই? কোনো জিনকে মারি নাই। জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি কাকে মারছেন? বলল যে আমি সাপকে মারছি। কি মারছেন? সাপ মারছে। আর জিনের বাদশা কি বললেন? জিন মারছে। তাহলে মুহাদ্দিস সাহেব কি মারছেন? সাপ মারছেন। আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি যখন বললেন যে আমি সাপ মারছি, তখন জিনদের বাদশা তিনি বললেন, আপনি যে সাপ মারছেন, সাপ মারার কোনো দলিল কি কোরআন সুন্নায় আছে? আপনি কিভাবে মারলেন? আপনি যে সাপটা মারলেন, কেন মারলেন? হাদিস দ্বারা কি আপনি দলিল দিতে পারবেন যে সাপ মারা জায়েজ আছে? মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তখন শোনাই দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের একটা অংশ শোনাই দিলেন। সুবহানাল্লাহ। তিনি শোনাই দিলেন, উফতুলিল মুজি কাবলাল ইজা। তিনি শোনাই দিলেন যে কোনো বিষাক্ত প্রাণী যখন সামনে চলে আসবে, ওই বিষাক্ত প্রাণী যা মানুষের ক্ষতি করতে পারে, এই ধরনের আশঙ্কা যদি করো, তাহলে এটার সাথে সাথে মারো। তখন এটাকে কি করো? সাথে সাথে মারো। মানুষের ক্ষতি করবে এই ধরনের কোন বিষাক্ত প্রাণী যদি সামনে চলে আসে, এটাকে মেরে ফেলো। এবার জিনদের বাদশা তিনি হাসতেছেন আর বলতেছেন, মাশাআল্লাহ, আপনি হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন যে সাপ মারা, বলেন সাপ মারা জায়েজ, এটা আপনি প্রমাণ করে দিলেন। এবং জিনদেরকে বলে দিলেন, আমার সামনে তোমরা যারা আছো, তোমরা কেউ কোনোদিন সাপের রূপ ধারণ করবে না। জিন কিন্তু সব রূপ ধারণ করতে পারে, এটা তো আপনারা জানেন যে জিন সবকিছু রূপ ধারণ করতে পারে। তখন ওই জিনদের বাদশা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির সামনেই বলে দিলেন যে তোমরা জিনেরা, তোমরা কখনো সাপের রূপ ধারণ করবা না। আর সাপের রূপ ধারণ করার পরে যদি মানুষ তোমাদেরকে মারে, তাহলে তার বিচার চাইতে আমার কাছে আসতে পারবা না। সুবহানাল্লাহ কন্যা। তাহলে জিন যদি সাপের রূপ ধারণ করে আর সেটা যদি মানুষ মারে, জিনদের বাদশা কি বলে দিলেন, তোমরা যদি সাপের রূপ ধারণ করো, তাহলে তোমাদেরকে যদি মানুষ মারে, তাহলে তোমরা আমার কাছে বিচার চেয়ে বিচার পাবা না, কারণ তোমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে সাপ, তোমরা কেউ সাপ ধারণ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
তাহলে এর দ্বারাও বোঝা গেল যে সাপ মারা কি আছে, সাপ মারা কি আছে, জায়েজ আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর স্বপ্নে সাপ দেখা যায়, সাপে দৌড়ায়, সাপে কামড়ায়, আছে না নাই? এরকম বলে না, বলে না যে স্বপ্নে সাপ দেখা যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ দিনের বেলা যা বেশি কল্পনা করে, রাত্রে কিন্তু ঘুমাইলে স্বপ্নে সেটাই বেশি দেখে। কথা বলেন, সেটাই কিন্তু বেশি দেখে, যেটা দিনে বেশি কল্পনা করে এটাই কিন্তু ঘুমানোর পরে বেশি দেখে। তারপরও আমি আপনাদেরকে আমল শিখিয়ে দিচ্ছি, কেউ যদি মনে করেন যে আপনি সাপ দেখেছেন ঘুমের ঘরে, তখন সাপ দেখার পরে আপনি যা করবেন তা হলো ঘুম থেকে জেগে আপনি বাম দিকে থুতু ফেলবেন। কোন দিকে, কোন দিকে থুতু ফেলবেন? বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলে তারপরে একটা দোয়া পড়বেন। একটা কি পড়বেন? দোয়া পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়ে আপনি যদি বাম কাতে ঘুমিয়ে থাকেন তাহলে ডান কাতে ঘুমাইবেন, যদি ডান কাতে ঘুমিয়ে থাকেন তাহলে কাত পরিবর্তন করে বাম কাতে ঘুমাইবেন। তবে ডান কাতে ঘুমানো কি, ডান কাতে ঘুমানো কি সুন্নত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জিনিসটা খেয়াল রাখবেন। 2 নম্বর আরেকটা আমল হলো সূরা আল বাকারার শেষ 2টা আয়াত। সূরা আল বাকারার শেষ 2টা আয়াত, এই 2টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা যদি করে তাহলে সাপের, এই সমস্ত সাপের বিষধর সাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটা এসেছে, সেটা হলো কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় তাহলে আল্লাহর নিরাপত্তায় সে ঘুমাইলো। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে আরো একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটা হলো যে ঘুমানোর পূর্বে ওযু করতে হবে। ঘুমানোর পূর্বে ওযু করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা 3 বার, সাথে সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে তারপরে হাতের মধ্যে দম দিয়ে শরীরটা মুছে তারপরে যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এভাবে আমরা ইনশাআল্লাহ আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবার অনেকে বলে যে সাপ আত্মরা করে যদি কেউ কোথাও ফেলে আসে, ওই সাপ নাকি খুঁজে খুঁজে তার বাড়িতে চলে আসে। এরকম একটা কথা আছে না? আমরাও ছোটবেলা শুনেছি যে এই ধরনের একটা কথা, যে সাপ যদি কেউ কোথাও মেরে আত্মরা করে রাখে, ওইটা বাড়ি চিন্না চিন্না তারপরে যে মাস্টার আতাউর রহমান সাহেবের বাড়ি চলে যাবো, এরকম অবস্থা। কারণ এটা তো গ্রামে গেছিলেন ঈদ করতে, আমাদের সাথে ঈদ করে নাই, গ্রামে এবার ঈদ করছেন। তো গ্রামে তো আবার সাপ একটু বেশি দেখা যায়, শহরে তো কম। কথা বুঝেন নাই? তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আসলে এর কোনো ভিত্তি নেই, এই সমস্ত কথা কোনো ভিত্তি নেই। যে আত্মরা করে রেখে আসলে আপনার বাড়ি এখান থেকে 20 মাইল দূরে সাপ আপনার বাড়ি খুঁজতে খুঁজতে 20 মাইল দূরে গিয়ে আপনারে খুঁজে বের করবে, এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে হলো এই সাপ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? সাপের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমাদের যা করণীয় তা হলো বাসার পাশে কোনো ঝোপ জঙ্গল এগুলো যদি থাকে তার সবগুলো পরিষ্কার করে নিতে হবে। কথা কি বোঝা গেছে? বাসার পাশে কোনো যদি গাছপালা, ঝোপ, এমনকি জঙ্গল এই ধরনের কোনো কিছু থাকে তাহলে সেগুলো আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এমনকি শহরের এলাকায় তো ঝোপ আর জঙ্গল কম থাকে, শহর এলাকার মধ্যে থাকে বালু, সিফটিন, ইটা। কথা কোন থাকে কিনা? তো এই শহর এলাকার মধ্যে যাদের বাড়ির আশেপাশে এরকম ভাবে দেখা গেল সিফটিন রাখছেন, ইটা রাখছেন, বালু রাখছেন, এই সমস্ত জিনিসগুলো সরকি যারা রাখছেন, ওইগুলো আনার সময় তার কাছে যেতে আপনাকে সাবধানতা, সতর্কতার সাথে যেতে হবে, কারণ সাপ এখানে এসে বসেও যেতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে আরেকটা কাজ হলো, সেটা হলো রাসেল ভাইপার। অনেকে মনে করে যে এটা অজগর, দেখতে কিন্তু অনেকটা অজগরের মতোই, এটার লেজও চিকন, মাথাও চিকন, মাঝখানটা হলো মোটা। কিন্তু রাসেল ভাইপার এই সাপটা প্রেসার কুকারের মতো আওয়াজ করে না, মানে আওয়াজ করে যেটা আপনার অজগর সাপ এটা আওয়াজ করে না, কিন্তু রাসেল ভাইপার এই ধরনের একটা আওয়াজ করে।
যেরকম গত পরশুদিন মাদারীপুর একজন সাপুরিয়া এই সাপ ধরতে গেছে, পরে যমুনা টেলিভিশনের মধ্যে দেখলাম সংবাদ আসলো যে তাকে জিজ্ঞাসা করলো, এখানে যে এই সাপটা তুমি বুঝলা কি করে? সে বলল যে আমি একটা কাঠি মানে একটা কিছু দিয়ে খোঁচা দিছি, খোঁচা দেওয়ার পরে সে আওয়াজ করছে, আওয়াজ করার পরে আমি বুঝতে পারলাম যে এটা রাসেল ভাইপার। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, তাহলে আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে। তারপরে যেরকম মনে করেন যে কোন আর এগুলো থাকে কিন্তু গরম জায়গায়, এই সাপটা থাকে বেশিরভাগ, এই সাপ কেন সব সাপই থাকে বেশিরভাগ গরম জায়গায়। তারা কিন্তু ভিজা এরকম ভাবে নরম জায়গার মধ্যে থাকে না, তারা শক্ত এবং গরম জায়গার মধ্যে থাকে। এই জন্য বাসার সামনে যারা জুতা রাখেন, জুতাগুলো কিন্তু সাবধান। আপনি যখন জুতা পায়ে দিবেন, হঠাৎ করে জুতা পায়ে দিয়ে ফেলেন না, এর ভিতরে ছোট্ট একটা সাপ বসেও থাকতে পারে। কথা কি বোঝা গেছে? এই জন্য আগে জুতাটা ঝেড়ে তারপরে সাপ থাকলে তো, না থাকলে তো ভালো, আর থাকলেও অন্তত আপনার পা ভিতরে গিয়ে আটকে গিয়ে সাপ আপনাকে কামড় দিতে পারবে না। এই জন্য সাবধান হতে হবে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তারপরে যারা ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে, ফ্লোরে যখন ঘুমাবেন, ফ্লোরে ঘুমাতে নেই, দরজা খুলে ফ্লোরে ঘুমাতে নেই। ফ্লোরে যদি ঘুমান তাহলে সাপ দরজা দিয়ে ঢুকতে পারে। যদি আপনি ঘুমাতেই হয় ফ্লোরে, তাহলে মশারিটা নিয়ে ঘুমাবেন, মশারি টানিয়ে তারপরে ঘুমাবেন, যাতে করে ওই সাপ মশারির বাইরে থাকে, আপনার পর্যন্ত যাতে আসতে না পারে। এই জন্য আমাদেরকে সতর্কতা হতে হবে, এগুলো আমাদের করা দরকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তারপরে সাপ কিন্তু দিনের বেলা চলাচল কম করে, সাপ চলাচল করে কখন বেশি? রাত্রের অন্ধকারে। এই জন্য রাত্রির অন্ধকারে যখন বাহিরে যাবেন তখন আলো ছাড়া যাবেন না, সাথে একটা আলো সাথে নিয়ে তারপরে আপনারা বাহিরে যাবেন। এই কথাগুলো শুধু আপনারা শুনছেন যেরকম না, এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে চলে যাবে, এই রেকর্ড সারা দুনিয়ার মানুষ শুনবে। এই জন্য কথাগুলো বলে দিচ্ছি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তারপরে দেখা গেছে যে অনেকের ঘরের মধ্যে কিন্তু, গ্রামগঞ্জে অনেকের ঘরের মধ্যে ইঁদুর থাকে কিনা? ইঁদুর থাকে না? ইঁদুর দেখবেন যেই সমস্ত ঘরের মধ্যে মরা ইঁদুর আছে, ওই সমস্ত ঘরের মধ্যে কিন্তু সাপ থাকে। মরা ইঁদুর যেই সমস্ত ঘরে পাওয়া যাবে, এই জন্য ঘরের আঙ্গিনা চেক করতে হবে, কোনাকান্তি এগুলো চেক করে নিতে হবে যে সেখানে মরা ইঁদুর পড়ে আছে কিনা। যদি থাকে তাহলে এটাকে সরাই দিতে হবে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তারপরে কেউ যদি সাপের কামড়ে আক্রান্ত হয়ে যায়, উজা আর কবিরাজ না খুঁজে দ্রুত হসপিটালে যেতে হবে, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে। সাপের ভ্যাকসিন আছে না, সাপে কামড়ালে ওজা আর এরকম ভাবে কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত তাদের কাছে চলে যেতে হবে। আর এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাপের চক্রান্ত থেকে, সাপের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে হেফাজতে রাখেন, আমরা যেন থাকতে পারি, সতর্ক থাকতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন।